উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৬টা বিশেষ নিয়ামত দিয়েছেন, যেই ৬টা বিশেষ নিয়ামত কোন নবীর কোন উম্মতদেরকে দেওয়া হয় নাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যত নবীর আবির্ভাব হয়েছে, আমার আল্লাহ বলেন রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা। আমার আল্লাহর বর্ণনা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছেন মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, সুসংবাদ দানকারী হিসেবে, শুভ সংবাদ দানকারী হিসেবে নবীদেরকে প্রেরণ করেছেন। পথ ভোলা মানুষদেরকে সুপথে নিয়ে আসবেন, ডাকবেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য নবীদের কার্যক্রম ছিল পথ ভোলা মানুষদেরকে সুপথে নিয়ে আসা। আবার যেই বান্দারা, যেই বান্দিরা আহ্বান শুনত না, তাদেরকে ভীতি প্রদর্শন করতেন, ভয় দেখাতেন, জাহান্নামের কঠিন আযাবের ব্যাপারে তারা বলতেন। নবীদের বর্ণনায় ছিল এরকমের, দায়িত্ব ছিল এরকমের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের কর্মসূচি ছিল এরকমের। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যতগুলো নবীর উম্মত আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমাদের উপরে বা আমরা উম্মতে মুহাম্মদের উপরে ৬টা নিয়ামত দিয়েছেন স্পেশালি, যা কোন নবীর কোন উম্মতদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। মদিনা হায় নেহি হায় ওয়া মদিনা, খোদা কা রহমত কা ওয়া খাজিনা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, তাহলে ৬টা নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদের উপরে, আর কোন নবীর উপরে, কোন নবীর উম্মতদের উপরে আল্লাহ দেয় নাই। তার ১ নম্বর হলো রাসূল বর্ণনা করেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। আমার রাসূল বর্ণনা করেন, শপথ করে বলেন, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। আল্লাহর হাবিব শপথ করে বলছেন ৬টা বিশেষ নিয়ামত। তার ১ম নম্বর হলো যারা আমরা রোজা রাখি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে না পানাহার করার কারণে আমাদের মুখের থেকে একটা আলাদা দুর্গন্ধ চলে আসে। আমার হাবিব বর্ণনা করেন এই না খেয়ে না পানাহার করার কারণে যেই মুখের দুর্গন্ধটা চলে আসে, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। আমার হাবিব বর্ণনা করেন ওই দুর্গন্ধটা যদিও বা আমাদের কাছে দুর্গন্ধ মনে হয়, কিন্তু রাসূল বর্ণনা করেন আল্লাহ তাআলার কাছে এই দুর্গন্ধটা মিস্ক আম্বারের চেয়েও সুগন্ধি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বর বিশেষ নিয়ামত হলো মিস্ক আম্বারের মতো, মিস্কের চেয়েও সুগন্ধি হলো রোজাদারের মুখের গন্ধ। না পানাহার করার কারণে, না খাবার কারণে যেভাবে মুখ থেকে আলাদা গন্ধ বের হয়, এই গন্ধ আল্লাহ দরবারে মিস্কের চেয়েও সুগন্ধি। এটি হলো ১ নম্বর মর্যাদা। ২ নম্বর মর্যাদা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা যারা রোজা রাখে, এই সমস্ত রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতা কুলেরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, ওগো আল্লাহ, তোমার বান্দা, তোমার বান্দি, তোমার গোলামেরা তোমাকে রাজি খুশি করার জন্য সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে না পানাহার করে, বৈধ স্ত্রীকে ব্যবহার না করে তোমার বান্দারা কেবলমাত্র শুধুমাত্র যেই বান্দারা ক্ষুধায় পিপাসায় কাতরাচ্ছে,
চাইলেও দরজা বন্ধ করে খেতে পারে, কিন্তু খায় না। কারণ ওই বান্দাগুলোর অন্তরে কেবলমাত্র শুধুমাত্র আপনার ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, আমার দরবারে ওই বান্দাগুলো বেশি দামি, ওই বান্দিগুলো বেশি দামি, যেই বান্দি অধিক হারে আল্লাহ তাআলাকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর বিশেষ নিয়ামত হলো, যেই বান্দার আমরা রোজা রাখি, আমাদের জন্য মাগফিরাত কামনা করে ফেরেশতা কুলেরা আল্লাহর কাছে ক্ষমা চায়। কারণ শুধুমাত্র কেবলমাত্র আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য মন চাইলেও আমরা খাই না, কারণ আমাদের ভিতরে ভয় আছে আল্লাহ তাআলার। যেই বান্দাগুলোর ভয় আল্লাহ তাআলার ভয় থাকে অন্তরে, এই বান্দাগুলো আল্লাহর দরবারে বেশি দামি থাকবে। 3 নম্বর, যেই নিয়ামত করে নবীর উম্মতদেরকে আল্লাহ দেয় নাই। ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল বর্ণনা করেন, যখন রমজান মাস আগমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা একেবারে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়, গেট লক করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, মরদুদ শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বন্দি করে রাখা হয়। জেলখানায় যেভাবে বন্দি করা হয়, এই শয়তানগুলোকেও রমজান মাসের কারণে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শয়তান আমার আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দেয়। তবে মনে রাখতে হবে, ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। এই জন্য 3 নম্বর বিশেষ নিয়ামত হলো, উম্মতে মুহাম্মাদের জন্য রমজান মুবারক যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মরদুদ শয়তানদেরকে, দুষ্ট শয়তানদেরকে একেবারে তালাবদ্ধ করে রাখেন, বন্দী করে রাখেন। এটা 3 নম্বর হলো বিশেষ নিয়ামত। 4 নম্বর বিশেষ নিয়ামত হলো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। যেই বান্দাগুলো রোজা রাখি, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি নিয়ামত এভাবে দিয়ে রাখেন। জান্নাতের দরজা খুলে রাখা মানে, এই রমজান মাসে কোনো বান্দা কোনো বান্দি যদি ইন্তেকাল করে, যদি কোনো রোজাদার বান্দা ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, জান্নাত তার জন্য সুসজ্জিত করে রাখা হয়। যেমনি ভাবে বাইরের দেশের কোনো মেহমান যদি চলে আসে দেশে, লাল গালিচা দেওয়া হয়, বরণ করে নেওয়া হয়। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা যারা রোজা রাখে, এই বান্দা বান্দিদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখেন, জান্নাতকে আমাদের জন্য লাল গালিচার ন্যায় সংবর্ধনা দেওয়ার জন্য তৈয়ার করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 5 নম্বর নিয়ামত হলো, যেমনি ভাবে আমরা ইফতার কাছাকাছি নেই, ইফতারের সময় বারবার দেখি, ঘড়ির দিকে তাকাই, কয়টা বাজে, কয় মিনিট আর আছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলকে ডেকে বলেন, আমার ফেরেশতারা বলো দেখি, এই যে আমার বান্দারা ইফতার সম্মুখে কত সুন্দর মুখরোচক খাবার, 12-14 ঘন্টা না খেয়ে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, যেই সময় 1 গ্লাস পানি খাইলে কত না আরাম পেত, মজা পেত।
খাবারগুলো তৈয়ার হয়ে আছে, কিন্তু বান্দারা খাচ্ছে না। তোমরা কি জানো আল্লাহর বান্দা জবাব দেয়, আমার বান্দারা। ফেরেশতাদেরকে আল্লাহ যখন এভাবে বলেন, আল্লাহ আবার জবাব দেয়, আমার ফেরেশতারা তোমরা যেহেতু বললে মালিককে পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া দরকার, আমার বান্দারা আমার বান্দিরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, আমার বান্দারা আমার বান্দিরা আমাকে রাজি খুশি করার জন্য। যেমনি ভাবে একজন কর্মচারীকে মালিকের পূর্ণাঙ্গ পারিশ্রমিক দিয়ে দেওয়া দরকার, আমি রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিদের জন্য পূর্ণাঙ্গ পারিশ্রমিক হিসেবে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাখার। সুবহানাল্লাহ পড়েন। যেই বান্দা রোজা ব্রত পালন করে ঈমানের সহিত, ইহতিসাব বা সওয়াব লাভের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এক বিগত দিনের গুনাহ শুধু নয়, সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, তারপরেও আপনি খুঁজলে পাবেন এমন কিছু হতভাগা পোড়া কপাল বান্দা রয়েছে, কি সুন্দর সুঠাম দেহের অধিকারী, তারপরেও বিভিন্ন অজুহাত দিয়ে রোজা থেকে নিজেকে বিরত রাখে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে 5 নম্বর, রমজানের শেষ রজনীতে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো, যারা রোজা রাখি, সিয়াম সাধনা করি। সম্মানিত ভাইরা, রমজান মাসের 29 হোক আর 30 রোজা হোক, যে একটা রোজা যদি কোনো বান্দা ইচ্ছা করে ছেড়ে দেয়, দেখুন 30টা রোজা রাখা কত সহজ। একটা রোজা ছেড়ে দিলে তাকে একাধারে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60 রোজা। তাহলে কত কঠিন। ফরজকে ফরজ হিসেবেই মূল্যায়ন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, 6 নম্বর মর্যাদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য 8খানা জান্নাতের একটা দরজার নাম হবে রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র তাম পৃথিবীতে যেই মানুষগুলো রোজা রাখে, রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রোজাদারদেরকে রাইয়ান নামক জান্নাত দিয়ে প্রবেশ করাবেন। যখন রোজাদারদের প্রবেশ করা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাইয়ান নামক দরজা একেবারে বন্ধ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 6টা মর্যাদা, 6টা বিশেষ নিয়ামত। 1, রোজাদারের মুখের ঘ্রাণ দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়ে সুগন্ধি। 2, ফেরেশতারা মাগফিরাত কামনা করে। 3, শয়তানদেরকে বন্ধ করে রাখা হয় রমজান মাসে। 4, জান্নাতকে সুসজ্জিত করে রাখা হবে শুধুমাত্র রোজাদার যারা তাদের জন্য। 5 নম্বর, শেষ রজনীতে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। পরীক্ষায় ভালো লিখলাম কিন্তু রেজাল্ট আমার আসলো না, এই রেজাল্ট, এই পরীক্ষা ভালো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলেছেন। এই জন্য স্পেশালি যারা রোজাদার তাদের জন্য রাইয়ান নামক দরজা স্পেশালি তাদের জন্য বরাদ্দ করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ।